এটা এবং রুবেল তো রুবেল এবং শ্বেতার জন্য একটা জোরে হাততালির সঙ্গে শুভেচ্ছা বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ আর আওয়াজে বুঝতেই পারছো। আর বৃষ্টি পড়ছে, সাজুগুজু করে রেডি হয়ে পড়েছি। বলছি যাবো হচ্ছে আগের দিন যে মেয়ের ফাংশন ছিল, আজ হচ্ছে তার ফাইনাল ডে। আজ হচ্ছে ডান্স গ্রুপের স্যারেদের প্রোগ্রাম। তো আজ প্রোগ্রামটা খুব নাকি অসাধারণ হয়। যেহেতু আমার প্রথম বছর, আমার তো জানা নেই, তাই জন্য অবশ্যই যাব দেখতে। আর আজকে শুনেছি সেলিব্রিটিও আসবে। সেলিব্রিটি বলতে আজ আসবে হচ্ছে নিমফুল খ্যাত সৃজন। আর হ্যাঁ, নিম ফুলের মধু সৃজন আজকে আমাদের প্রোগ্রামে আসবে। আর আসবে হচ্ছে শ্বেতা, রুবেলেরই গার্লফ্রেন্ড শ্বেতা। ও মনে হয় একটা সিরিয়াল করছে, তো যাই হোক সিরিয়ালটার নাম এই মুহূর্তে মিঠি ঝোড়া পড়া এরকম কিছু হবে হয়তো। তো না, সরি ভুল বললাম, ওর সিরিয়ালটা হচ্ছে কোন গোপনে মন ভেসেছে, ওই সিরিয়ালটাতে শ্বেতা রয়েছে। তো ওরা দুজন আজকে আমাদের প্রোগ্রামে আসবে। তো তার জন্য রেডি হয়ে রীতিমতন সাজুগুজু করে নিয়েছি। আর এই যে মেয়েকেও সাজুগুজু করিয়ে দিয়েছি। তবে আজকে আর ওর কিন্তু পারফরমেন্স নেই। প্রোগ্রাম শুরু হবে 5:30টার থেকে। আমি 4:30টার মধ্যে মোটামুটি রেডি। যেই বেরোতে যাব তখনই শুরু হয়ে গেল বৃষ্টি। তো ভেবেছিলাম যে 4:30 একটু আগে আগে পৌঁছাবো, কেননা যে কোনো কাজে একটু আগে যাওয়াটা বেটার। তো কী করে বেরোবো, কী করবো, এখনও পর্যন্ত কিছু জানি না। প্রোগ্রাম কখন শুরু হবে না হবে তাও কিছু জানি না, বাইরে এত বৃষ্টি। তো দেখা যাক কী হয়, কখন বেরোতে পারি। আশা করছি 10 মিনিটের মধ্যে বৃষ্টি কমে যাবে, কমে গেলেই বেরিয়ে পড়বো। আকাশের যে অবস্থা জানি না 10 মিনিটে কমবে কি না, তো দেখা যাক কি হয়। মোটামুটি বৃষ্টি একটু ধরেছে, কারণ এরপরে যদি এখনও দাঁড়াই আরও বৃষ্টি কমার ওয়েট করি তাহলে অনেক লেট হয়ে যাবে। এই অল্প বৃষ্টির মধ্যে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। মোটামুটি কমেছে, ছাতা নিয়ে চলে যাওয়া যাবে। তো চলো ঝটপট বেরোই, তারপর তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামের টিকিট। তোমাদেরকে তো আগে দেখানো হয়নি, তাই ভাবলাম আজ যখন হাতে নিয়ে ঢুকছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজ যেহেতু শ্বেতা আর রুবেল আসবে, সেই জন্যই কিন্তু এই টিকিটের ব্যবস্থা। আগের দিন যে প্রোগ্রাম হয়েছে সেই দিন কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা ছিল না। তো আজ ভিড়টাও সেই পরিমাণে দেখেছো কতটা ভিড়। সামনে কিন্তু যে দেখতে পাচ্ছ ওখানে সব লাইন পড়ে গেছে। তো চলো আমরা ধীরে ধীরে ভেতরে অডিটোরিয়ামের দিকে এগিয়ে যাই। আর আমার মেয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড, যেহেতু নিমফুলের মধু সিরিয়ালটা মাঝে মধ্যে ও একটু দেখে, আর সৃজনকে ওর ভীষণ ভালো লাগে। তো আমরা চলে এসেছি, ঝড় জল বৃষ্টি সমস্ত কিছু অতিক্রম করে কিন্তু আমরা এসে পৌঁছেছি। এখানে আমরা দুইজন রয়েছি, আর এই যে হাতে টিকিট তোমাদেরকে তো দেখালামই। তো চলো ভেতরে যাই, এখন শুধু প্রোগ্রাম শুরু হওয়ার অপেক্ষা। আজ কিন্তু আমার মেয়ে ভীষণ এক্সাইটেড, কেননা নিমফুলের মধু যে সিরিয়ালটা হয় সেটা মাঝে মধ্যে একটু দেখে। আর সুজনকেও ভীষণ ভালো লাগে। সুজন মানে রুবেল দাস, যে সুজনের ক্যারেক্টার করছে সে। আমিও ছাতার মাথা ঠিক মতন নাম অত জানি না। তো দেখো এখানে প্রচণ্ড ভিড়, কেননা টিকিট দিয়ে এন্ট্রি করছে একে একে। তো এরপর আমরাও ঢুকে পড়বো। 5:30 কিন্তু প্রায় অনেকক্ষণ আগে বেজে গেছে, প্রোগ্রামও এবার শুরু হবে। তো চলো টিকিট দেখিয়ে আমরা ভেতরে ঢুকি। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমাদের 8 ঘন্টার বেশি হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় ভেতরে কোনো ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না। কেননা স্যারের এগুলো নিজস্ব কন্টেন্ট, তো সেই জন্য ভিডিও করতে দিচ্ছে না। তো যখন সেলিব্রিটি আসবে দেখা যাক কী হয়। আর এই যে আমার আরেক বান্ধবীও এখানে চলে এসছে, ব্যাস মোটামুটি সবাই চলে এসছে, প্রোগ্রামও কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো আবার ভেতরে যাই। বেরিয়েছিলাম একটু ওয়াশরুমে গেছিলাম সেই জন্য। আমরা যেহেতু দুজনে মিলে টয়লেটে বেরিয়েছি, তাই ওদেরও আমাদের দেখা দেখি টয়লেটে যাওয়ার ইচ্ছা হয়েছে, তাই ওদেরকেও বেরিয়ে নিয়ে চলে এসেছি ওয়াশরুমে। তো অনেকক্ষণ ভেতরে প্রোগ্রাম দেখার পর আমরা এখন বেরিয়ে পড়েছি চা খাওয়ার জন্য। তো এখন বেরোনোর সময় কিন্তু দিয়ে দিয়েছে হাতে একটা গেট পাস, কারণ গেট পাস ছাড়া কিন্তু অ্যালাউ নেই। আজকে কিন্তু সিকিউরিটি অনেক কড়া, আগের দিনের মতো নয় যে যখন বেরিয়ে যাও যখন তখন বেরিয়ে যাও, যখন তখন ঢুকে পড়ো। চলো আপাতত চাটা খেয়ে আসি। মানে এটা সুমিত স্যারের অনুমতি না নিয়েই বলছি, মানে সুমিত স্যারের পরে যদি কারোর কথা মনে পড়ে, যারা এখন পর্যন্ত মানে এতদিন পর্যন্ত ছিল, তাদের মধ্যে সৌমিতা একজন অন্যতম। তো তার হাতে আমরা এই মেমোরিটি তুলে দিলাম। তার আগামী দিন ভীষণ ভালো হোক, আগামী দিনে তার হাত থেকে আরো অনেক ছাত্রছাত্রী তৈরি হোক, আমরা আশা রাখবো সে খুব তাড়াতাড়ি ফিরবে, এই আশা রাখবো। এরপর বিট্টু স্যারের কাছে চলে যাবো। বিট্টু স্যার ঠিক যে আমরা তোমার
আমাদের জন্য কতটা উদ্গ্রীব হয়ে বসে আছে। আর সেই মঞ্চে এই মুহূর্তে শ্বেতা এবং রুবেল, তো রুবেল এবং শ্বেতা জোড়াকে জোড়া হাততালির সঙ্গে সুমিত চ্যাটার্জি মঞ্চের সঙ্গে জড়াবতী করে দাও। শ্বেতা, রুবেল। কিছু বলবো এরকমই আমি মানে কি বলবো জনস্রোত দেখেছিলাম, আজও সেটা দেখছি, ভীষণ ভালো লাগছে। তবে এর এর থেকেও ডাবল দেখতে চাই নেক্সট টাইম এসে। আমি জানি না যদি আমাকে রাখবে কিনা, তো তবুও যদি এরপরে আবার আসা সুযোগ হয় আমি এরও ডাবল দেখতে চাই, কারণ এটা একটা এমন প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা বাচ্চারা থেকে শুরু করে বড়দের পর্যন্ত এত আপ্যায়ন করে ভালোবেসে মন থেকে শেখানো হয়, যেটা আমার খুব কাছের, আমার খুব মানে খুব আন্তরিক লাগে বিষয়টাকে। এখনকার তো অনেক একাডেমি তৈরি হয়েছে, অনেক ইনস্টিটিউট হয়েছে, সেখানে নাচ শেখানো হয়, কিন্তু তার যদি আসে না পাখি দেওয়া হয়, লোক পাখি দেওয়া হয়, একটা পাখি দেওয়া হয়, তার নাচ বিভিন্ন ধরনের ও নিজে নাচ শেখায় এবং ও নিজে একটা ভালো নাচে। আমার খুব ভালো লাগে ওর নাচ, এবং এই স্পেসটা আসতে আমার খুব ভালো লাগে। এই সেকেন্ডবার আবার টাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও বলবো, আপনারা যে গাম্ভীর ডান্স একাডেমিকে ভালোবাসছেন, সঙ্গে আমাদের ভালোবাসেন, সেটা আমাদের কাছে উঠি পাওনা। এভাবেই ভালোবাসেন আমাদের সঙ্গে, গাম্ভীর ডান্স একাডেমির সঙ্গে থাকুন, আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এবার পরবর্তী জনের সঙ্গে কথা বলার আগে না, মানে আমার মনে হয় একটা টুল দরকার, তাতে দাঁড়িয়ে যদি একটুখানি কথা বলা যায়। একটা জোরে হাততালি আমাদের প্রিয় অভিনেতা রুবেল বাবুর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওদের নাচের পারফরমেন্সটা আমি আর আলাদা করে ভিডিও শেয়ার করলাম না, এর আগের ভিডিওটাই দেখো, ওদের নাচের পারফরমেন্সের ভিডিও দেওয়া আছে। বলতে বলছেন স্পেশাল মোমেন্ট যদি বলা হয়, ডায়লগটা তো সব জায়গায় গিয়ে বলি, আপনারাও রোজ দেখেন আমাদের ডায়লগ। যদি স্পেশাল মোমেন্ট বলা হয়, এখানে কোনো ক্যামেরা চলছে না তো, এইটা বলবো সেটা শুধুমাত্র আপনাদের আর আমাদের কথা। কেউ না শোনেন, কারণ এই প্রথম কোনো স্টেজ, যে স্টেজে দাঁড়িয়ে এই কথাটা আমরা বলছি, কারণ স্পেশাল মোমেন্টের কথা বলা হয়েছে। আমরা খুব শিগগিরই বিয়ে করছি, ডেটটা একটু বলছি না, হয়তো কারোর ফোন চলছে। দুজনের জীবনে এবং তোমাদের দুই পরিবারের জীবনে ঝরে পড়ুন। শুভেচ্ছা রইল, ধন্যবাদ তোমাদেরকে, অনেক অনেক শুভেচ্ছা। একটা জোরে হাততালি দিয়ে বিদায় জানাবো আমরা আমাদের প্রিয় অভিনেতা এবং অভিনেত্রীকে। সকলে মিলে প্লিজ। প্রোগ্রাম কিন্তু এখন শেষের মুখে, এখন ওয়েস্টার্ন ডান্স দিয়েই প্রোগ্রামটা শেষ হবে। আর এত সুন্দর আনন্দ আর এত সুন্দর এনার্জেটিক গান যে অডিটোরিয়ামে প্রত্যেকটা মানুষ যেন গান শুনে নিজের জায়গায় বসে কিন্তু ডান্স শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আমাদের প্রোগ্রামটা কিন্তু এখানেই শেষ করব, আর বেশি কিছু বাকি নেই। আর এদিকে নাচ থেকে বাচ্চাগুলো কিন্তু স্টেজ থেকে নেমে সামনে গিয়ে নাচ শুরু করে দিয়েছে। যেহেতু ট্রেন্ডিং সং এগুলো, কেউ কি আর নিজের পা ঠিক জায়গায় রাখতে পারে? যারা সারা বছর বিভিন্ন জায়গায় পারফরমেন্স করবে, এদের মধ্যে থেকে বেশ কিছু মানুষ। প্রোগ্রামের তো তোমাদেরকে কিছুই সেরকম দেখাতে পারলাম না, যেহেতু স্যারের কনসেপ্ট ছিল টোটালিটা, তো সেই জন্য ভিডিও করা কিন্তু একদমই অ্যালাউ ছিল না। টিকিটের দাম নিয়েছিল 80 টাকা। সত্যি 80 টাকা কিন্তু সার্থকে লেগেছে। এত সুন্দর প্রোগ্রাম এর আগে কিন্তু কোনো দিনও দেখিনি। মানে প্রত্যেকটা গানের সঙ্গে স্যারের কথা মিলিয়ে ভয়েস ওভার দিয়ে এত সুন্দর করে প্রত্যেকটা কনসেপ্ট আলাদা আলাদা, এত সুন্দর, মানে কি বলবো। যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম। মানে দুর্ধর্ষ দুর্ধর্ষ, যেটা বলে এক কথায় বোঝানো সম্ভব নয়। যাই হোক, সবাই মিলে কিন্তু খুব আনন্দ করলাম। লাস্টের দিকে তো যখন ওয়েস্টার্ন ডান্সগুলো দিয়ে গ্রুপ মেম্বাররা নাচ করছিল, তখন যেন পুরো একদম মানে অডিটোরিয়ামের ভেতরের পাবলিক ডান্স করছিল, যেটা হয় বলিউডের হিন্দি গান আর কি। সেই হিসেবেই ছোট ছোট বাচ্চারা তো সামনে নাচা কোদা সব শুরু করে দিয়েছে। মানে আমরাও গানের বিট ধরে আর বসে থাকতে পারছিলাম না, আমাদেরও মনে হচ্ছিল যে নাচ শুরু করে দিই।
চান্নার পাপা ওখান থেকে নিয়ে আমাদের চলে এসেছে। তারপর মায়ের বাড়িতে গেলাম, মা আজকে বলেছিল ওখানে খেতে, তো মায়ের বাড়ি থেকে খাওয়া দাওয়াটা সেরে চলে এসেছি। এসে জামা কাপড় চেঞ্জ করেছি, এখনও মুখটুক কিছু ধোয়া হয়নি, ভাবলাম তোমাদেরকে সাথে একটু কথা বলে নিই তারপরে। তো মেয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, আমি জাস্ট জামা কাপড়টাই চেঞ্জ করেছি। এবারে মুখটাকে একটু ভালো করে পরিষ্কার করব, করে শুয়ে পড়বো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করো কিন্তু কেমন লাগলো। আমার মেয়ে বলছে মা আবার ভিডিওটা অন করো, হয়তো কিছু বলবে। ওইটা কি একটা গান হলো না, বিটনেট? আর ওই রাধাগুলো ভাবতে মনে হচ্ছে আমি বিটনেট করছি। ওই তো তোকে খালো থটমা দিয়ে ও ওই নাচতে নেবে। ওই যে ওই গানটা হোসেন তেরা তবা তবা। হ্যাঁ, ও আরে যেটা ভিকি কৌশলের ওই দেখো আর ফটরা গান। নাচছে। ঠিক আছে ঠিক আছে, ভিকি কৌশলের যে গানটা রয়েছে হোসেন তেরা তবা তবা, ওয়েস্টার্ন ডান্স যেটা, ওটা সবার লাস্টে হয়েছে। তো সেইগুলো দেখে বাচ্চারা রীতিমতো মানে নাচ শুরু করে দিয়েছে, সেই কথাটাই ও বলছে, আর তাই তো? ওই তো কি একটা এরকম ভাবে ফটটা নাচছিল। ঠিক আছে, হয়েছে, সত্যি। ঠিক আছে, চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।